الحق من ربك فلا تكونن من الممترين الحق من ربك فلا تكونن من الممترين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। কোরআন মাজিদ শেখার নতুন একটি পর্বে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা বাকারার 141 নং আয়াত থেকে 145 নং আয়াত পর্যন্ত শিখেছিলাম। আজকে আমরা এই ভিডিওতে সূরা বাকারার 146 নং আয়াত থেকে 150 নং আয়াত পর্যন্ত শিখব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই ভিডিওটি এমনভাবে তৈরি করা হয়েছে যে চাইলে আপনি আমার সাথে সাথে পড়ে আমার মতো সহিহ শুদ্ধভাবে কোরআন মাজিদ পড়তে পারবেন। আর যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব না করলেও একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করুন, কারণ আপনার এই লাইক এবং কমেন্টের কারণে ইউটিউব অ্যালগরিদম আরও 100 জনের কাছে আমাদের এই ভিডিওটি পৌঁছাবে, যার ফলে অন্যরাও কোরআন শিখতে পারবে ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা আমাদের মূল সবক শুরু করি। আমরা প্রথমত এই আয়াতটি রিডিং করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون হামজা লাম জবর আল্লাহ জবল্লাহ আল্লাহ জালিয়া জের দি আল্লাযী জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে, নুন জবর না। আল্লাযীনা হামজা খারা জবর আ তা ইয়া জবর তাই আ তাই, নুন খারা জবর না আ তাই না। কোনো হরফের উপর খারা জবর হলে একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। হা পেশ হু মিম লাম পেশ মুল আ তাই না হু মুল। কাফ জের কি তা খারা জবর তা কিতাবা জবর বা কিতাবা। ইয়া আইন জবর ইয়া ওয়াজরি ইয়া রি ফা ওয়াও পেশ ফু ইয়া রিফু, নুন জবর না ইয়া রিফুনা। হা উল্টা পেশ হু ইয়া রিফুনা হু। কাফ জবর কা মিম আলিফ জবর মা কামা। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। ইয়া আইন জবর ইয়া ওয়াজরি ইয়া রি ফা ওয়াও পেশ ফু ইয়া রিফু, নুন জবর না ইয়া রিফুনা কামা ইয়া রিফুনা। হামজা বা জবর আব কফ তা বা জিম দাল এই পাঁচ হরফে জজম হলে কলকলা বা ধাক্কা দিয়ে পড়তে হবে। নুন আলিফ জবর না আবনা। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফের উপর মোটা চিহ্ন আসার কারণে 4 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। আবনা। হামজা জবর আ হা মিম পেশ হুম আবনা আহুম। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমি এখন এখান থেকে এখান পর্যন্ত পড়বো। আমার সাথে সাথে আপনারাও পড়ার জন্য চেষ্টা করবেন, তাহলে আপনাদের পড়াও দ্রুত সহিহ হবে ইনশাআল্লাহ। الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم 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 ওয়াও জবর ওয়া হামজা নুন জের ইন ওয়া ইন, নুন জবর না ওয়া ইন্না। নুনে বা মিমে তাসদীদ হলে সর্বাবস্থায় গুনাহ করে পড়তে হবে। ফা জবর ফা রা ইয়া জাতি ফারি জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। কফ মিম দুই জবর কম ফারিকম। মিমের উপর তাসদীদ হলে সর্বাবস্থায় গুনাহ করে পড়তে হবে। ফারিকম মিম নুন জের মিন হা মিম পেশ হুম মিন হুম। লাম জবর লা ইয়া কাফ জবর ইয়াক লা ইয়াক তা পেশ তু লা ইয়াক তু মিম ওয়াও পেশ মু লা ইয়াক
তুমু নুন লাম জবর নাল লা ইয়াকতুমুনাল হা কফ জবর হক কফ জবর ক হক ওয়াও জবর ওয়া হা মিম পেশ হুম ওয়া হুম ইয়া আইন জবর ইয়া লাম জবর লা ইয়া লা মিম ওয়াও পেশ মু নুন জবর না ইয়ালামুনা পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফের পরের হরফ ওয়াকফ করলে তিন আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে ওয়া হুম ইয়ালামুন ওয়া ইন্না ফারিকাম মিনহুম লায়াকতুমুনাল হক ওয়া হুম ইয়ালামুন وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون 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 হামজা লাম জবর আল হা কফ জবর হক আল হক কফ পেশ কু আল হক মিম র জের মির র বা জবর রব মির রব বা জের বি কাফ জবর কা মির রব বি কা ফা জবর ফা লাম আলি জবর লা ফালা তা জবর তা কাফ ওয়াও পেশ কু তাকু পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে নুন নুন জবর নান নুন জবর না নান না নুনের উপর তাসদিদ হলে সর্বাবস্থায় গুন্নাহ করে পড়তে হবে ফালা তাকুনান্না মিম জের মি নুন লাম জবর নাল মিনাল মিম মিম পেশ মুম তা জবর তা মুমতা রয়া জের রি মুমতারি নুন জবর না মুমতারিনা মিনাল মুমতারিন মাদের হরফের পরের হরফে আফু করলে তিন আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে الحق من ربك فلا تكونن من الممترين 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 ওয়াও জবর ওয়া লাম জের লি ওয়ালি কাফ লাম পেশ কুল লাম ওয়াও দুই জের লিউ ওয়ালি কুল লিউ ওয়ালি কুল লিউ ওয়াও জিম জের ওয়েজ কফতা বা জিম দালে পাস হরফে জজম হলে কলকলা বা ধাক্কা দিয়ে পড়তে হবে ওয়েজ হা জবর হা ওয়েজ হা তা দুই পেশ তুন ওয়েজ হা তুন ওয়াও ঠোঁট গোল করে উচ্চারণ করতে হবে ওয়ালি কুল লিউ ওয়েজ হা তুন ওয়ালি কুল লিউ ওয়েজ হা তুন ওয়ালি কুল্লি ওয়াজহাতুন হা পেশ হু ওয়াও জবর ওয়া হুয়া মিম পেশ মু ওয়াও লাম জবর ওয়াল মুওয়াল্লাম ইয়াজলি মুওয়াল্লি জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে হা আলিফ জবর হা মুওয়াল্লি হা ফা সিন জবর ফাস্তা জবর তা ফাস্তা বা জেরবি ফাস্তাবি কফ লাম পেশ কুল ফাস্তাবিকুল খয়া জবর খয়রা খালা জবর র খয়রা তা জেরতি খয়রাতি কোনো হরফের উপর খারা জবর হলে এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে আর খারা জবরের পরে হরফে ওয়াকফ করলে তিন আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে খয়রাত ওয়ালিকুল্লি ওয়াজহাতুন হুয়া মুওয়াল্লিহা ফাস্তাবিকুল খয়রাত ولكل وجهة هو موليها فاستبقوا الخيرات
ولكل وجهة هو موليها فاستبقوا الخيرات ولكل وجهة هو موليها فاستبقوا الخيرات হামজা ইয়া জবর আই নুন জবর না আই না মিম আলিফ জবর মা আই না মা তা জবর তা কাফ ওয়াও পেশ কু তাকু পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে আই না মা তাকু নুন ওয়াও পেশ নু আই না মা তাকু নু ইয়া হামজা জবর ইয়া তাজের তি ইয়া তি বাজার বি কাফ পেশ কু বিকু মিম লাম পেশ মুল বিকু মুল লাম খারাজ ল বিকু মুল ল হা পেশ হু বিকুমুল্লাহু আল্লাহ শব্দের পূর্বে পেশ বা জবর হলে আল্লাহ শব্দকে মোটা করে পড়তে হবে বিকুমুল্লাহু জিম জবর জা মিম ইয়া জার মি জামি আইন দুই জবর আন জামি আন জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে আর এখানে দুই জবরে ওয়াকফ করলে একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে জামিআ আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ أينما تكونوا يأتي بكم الله جميعا أينما تكونوا يأتي بكم الله جميعا أينما تكونوا يأتي بكم الله جميعا হামজা নুন জার ইন নুন লাম জবর নাল ইন্নাল্লাহ খারাজ বল ইন্নাল্লাহ নুনে বা মিমে তাসদীদ হলে সর্বাবস্থায় গুনাহ করে পড়তে হবে হা জবর হা ইন্নাল্লাহ আইন জবর আলাম খারাজ বল লা আলা কাফ লাম পেশ কুল্লাম জাল্লি কুল্লি শিন ইয়া জবর শাই হামজা দুই জার ইও শাই ইও কফ জবর কদ আলিয়া জার দি কদি র দুই পেশ রুন কদিরুন তানবিনের পরে ইকফার হরফ কফ আসার কারণে এখানে ইকফা গুন্না অর্থাৎ তানবিনকে গুন্নাহ সহ গোপন করে পড়তে হবে শাইইন কদিরুন আর এখানে ওয়াকফ করলে তিন আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে কারণ জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফের পরের হরফে ওয়াকফ করলে তিন আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হয় শাইইন কদির ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন قدير إن الله على كل شيء قدير إن الله على كل شيء قدير إن الله على كل شيء قدير ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام 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 وإنه للحق من ربك وإنه للحق من ربك وإنه للحق من ربك وإنه للحق من ربك وما الله بغافل عما تعملون وما الله بغافل عما تعملون وما الله بغافل عما تعملون
وما الله بغافل عما تعملون ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام 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 وحيث ما كنتم فولوا وجوهكم شطره لئلا يكون للناس عليكم حجة وحيث ما كنتم فولوا وجوهكم شطره لئلا يكون للناس عليكم حجة وحيث ما كنتم فولوا وجوهكم شطره لئلا يكون للناس عليكم حجة وحيث ما كنتم فولوا وجوهكم شطره لئلا يكون للناس عليكم حجة لئلا يكون للناس عليكم حجة إلا الذين ظلموا منهم لئلا يكون للناس عليكم حجة إلا الذين ظلموا منهم لئلا يكون للناس عليكم حجة إلا الذين ظلموا منهم لئلا يكون للناس عليكم حجة إلا الذين ظلموا منهم فلا تخشوهم واخشوني فلا تخشوهم واخشوني فلا تخشوهم واخشوني فلا تخشوهم واخشوني ولأتم نعمتي عليكم ولعلكم تهتدون 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 সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকে আমরা সূরা বাকারার 146 নং আয়াত থেকে 150 নং আয়াত পর্যন্ত শিখলাম। আগামী পর্বে আমরা সূরা বাকারার 151 নং আয়াত থেকে শিখব ইনশাআল্লাহ। যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট করুন।